নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাবিনের রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পনির দিয়ে কোপ্তা বানাবো। চলো তাহলে শুরু করি। পনিরের কোপ্তা কিভাবে কোপ্তাটা তৈরি করছি সেটাই আগে শেয়ার করব। যে পনিরটাকে কিভাবে কোপ্তার আকারে করব সেটা আগে দেখাই তোমাদের। স্পাইস ব্যবহার করব, মানে মশলা একটু, এই ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর রেগুলার লঙ্কার গুঁড়ো একদম সামান্যই, একদম সামান্য, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই দিয়ে আমি এটাকে দেব। এই যে কাজু বাদাম, ভাঙা কাজু 7-8 পিস মতন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভেজে হয়ে গেছে এটা ভাজা। আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এটা দিয়ে একটু সিদ্ধ করে নেবো। এটাকে জলটা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে পুরো। এরপর আমি এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে পুরো ছেঁকে নেব। ঠিক আছে, চলো নেক্সট প্রসেসিংয়ে যাই আমি। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে কি করছি সেটা দেখাবো। এটা দিয়ে গ্রেট করে নেব। এইভাবে পনিরটাকে আমি গ্রেট করে নিই। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইভাবে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই যে একটা আলু নিয়েছি, সেই আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি। বাইরে থেকে অনেক আওয়াজ আসছে। পাশের বাড়ি কি হচ্ছে জানি না, কদিন থেকেই আওয়াজটা হচ্ছে। একটু ডিস্টার্ব হবে আওয়াজে, হয়তো চলেও যেতে পারে ভিডিওর মধ্যে এই আওয়াজটা। এরপর আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। দেব, নুন দেব স্বাদ অনুযায়ী, নুন, একটু গোলমরিচ, একটু ধনে পাতা, সামান্য ধনে পাতা, সুজি দেবো আমি এটার মধ্যে। এই 1 চামচ বাইন্ডিং এর জন্য, এই 2 চামচ, 3 চামচ, এই চামচের 3 চামচ দিলাম। যদি লাগে তখন আর দেখা যাবে, পরে আবার দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো একটু। আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে এটাকে এবারে বলের আকারে গড়ে নিই।
সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে, আর সুজিও লাগবে না মনে হচ্ছে। এই যে এরকম আকারে আমি কোপ্তা গড়ে নেব। সব গড়ে নিই আমি। এই তেলের মধ্যেই আমি করব। তো এর মধ্যে আমি একটা মশলা করে নিয়েছি, নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য গোলমরিচ, হলুদ, নুন আছে, যে সাদা দেখে বোঝা যাচ্ছে না নুনটা, এই নুন, আর হচ্ছে আদা বাটা। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা বাটাটা আগে দিয়ে দিলাম, তারপরে এই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণ। দিয়ে তেল গরম হয়ে গেছে, তেলটাকে আমি লো করে দিই, দিয়ে আমি যে কোপ্তাগুলি গড়েছিলাম এক এক করে দিয়ে দেবো। কোপ্তাগুলি ভাজা হোক। তেল দিয়েছি, তেলের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলা একটা করেছি, সেটাকে পেস্ট করেছি, মশলা আগেই দেখিয়েছি, সেটা করে আমি মিক্সিতে করে ওটাকে গ্রাইন্ড করে রেখে তারপরে ছেঁকে ওই মশলাটা নেব আমি। হয়ে গেছে আমার ভাজা। এরপরে আমি এই যে দেখো এই মশলাটা ছেঁকে নিয়ে নিয়েছি, এই যে এটার থেকে এই যে এই ইয়েটা নিয়ে নিই, এটা ছেঁকে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে এটার মধ্যে এটাকে দিয়ে দেবো, এই মিশ্রণটা পুরো দিয়ে দেবো। স্মুথ একটা টেক্সচার হবে এটার। আর এর মধ্যেই আমি কিছু মশলা অ্যাড করে দেবো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, এর মধ্যে হাতে ক্র্যাশ করে কসুরি মেথিটা দিয়ে দেব। আর আমি এখানে দুটো বাতাসা অ্যাড করেছি, গুড়ের বাতাসা। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। পনিরের কোপ্তা কারি দারুণ লাগবে। প্রায় হয়ে গেছে, আর একটু কষিয়েই নামিয়ে দেবো। হয়ে গেছে, একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। কি সুন্দর কালারটা এসছে দেখুন। আর একটু জল দিয়ে দেব, সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। ঠিক আছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমি কোপ্তাগুলি একদম, এই কোপ্তাগুলি তো নরম হয়, একদম ওর মধ্যে করে ফাইনাল লুক নিয়ে পুরো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হবে। পনির দিয়ে কোপ্তা কারি দারুণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়ব, রান্না হোক যাই ভিডিও ছাড়ি, আমি
সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।